আপনাকে মনে রাখতে হবে। কি কি সেই তিনটি কথা, তার আগে আপনাকে দুইটা আগে উদাহরণ দিয়ে আপনাকে বুঝেন হাদিসটা প্রেক্ষাপট। ধরেন আপনাকে কেউ 1000 টাকা কিংবা 10,000 টাকা দিল, ওই 10,000 টাকা আপনাকে সম্মানের সহিত রাখতে দিল। এখন যে লোকটা পাবে সেই লোকটা হয়তো আর চাইতে গেল, কিন্তু আপনি মারা গিয়েছেন। এবার আমি যখন চাইতে গেলাম 10,000 20,000 টাকা তোমার বাপকে দিয়েছিলাম, তো বলছে আমার কোথায় 20,000 দেখতে তো পাই না, আর ছেলেরা কিন্তু ভাগ করে নিয়েছে। তার মানে এই দায়িত্বটা কত কঠিন। আপনি মারা গেলেন কিন্তু আপনি নিষ্কৃতি পেলেন না, আপনি বাঁচতে পারলেন না। শুধু এবার হাদিস শুনলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করছেন, তিনি বিষ্ণু বলছেন যারা আমাকে রক্ষা করতে পারলো না, দায়িত্বকে ঠিক মতন বহাল রাখতে পারলো না, কিয়ামতের দিন আল্লাহ বলবে তুই আগে আমানতটা বুঝিয়ে দে, তোর আমানতটা তুই এখন বুঝিয়ে দে। সে বলবে আল্লাহ আমি আমানতটা কিভাবে বোঝাবো, আমি আমানত আপনাকে কিভাবে বোঝাবো, পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, পৃথিবী তো শেষ হয়ে গেছে, আর কোথাও আমানত আমি বোঝাবো। আল্লাহ বলবে ফেরেশতাকে বলো ফেরেশতা যাও ওকে হাবিয়া জাহান্নামে নিয়ে যা, নিয়ে গিয়ে ওকে দেখা, ওকে আকার করে দেখানো হবে ওকে কতটুকু দেওয়া হয়েছিল, কতগুলো চাল দেওয়া হয়েছে, কতগুলো গম দেওয়া হয়েছে, কতগুলো টাকা দেওয়া হয়েছে, যত কিছু ওকে দেওয়া হয়েছিল ওগুলো আকারে তার সামনে পেশ করা হবে। তখন বলবেন দে ওকে ঘাড়ে করে বয়ে নিয়ে বাড়া, ওখান থেকে ওকে নিয়ে যা। তখন লোকটা ধরবে এবং মনে বেঁচে যাব, মনে হয় ঘাড়ে নিবো আর ওখানে পার করে দিব, বেঁচে যাব। যখন সে কাঁধে নেবে এমন সময় হাঁটতে হাঁটতে আবার পাল্টা পালাতে শুরু করবে, ওই পিছনে ছুটতে থাকবে কতদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এটা হতে থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন যারা আমার রক্ষা করেছে, লোকের টাকা মেরে খেয়েছে, যারা আপনার কিনা জাতির সম্পদকে নষ্ট করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা আপনার কিনা পতাকা টাঙবেন, ফেরেশতারা একটা পতাকা দিবেন, ওই পতাকাটা তাদের আপনার পেছন দিকে ফুটানো হবে। সব পৃথিবীর মানুষ দেখতে পাবেন এই লোকটাকে হাদিহি ওয়াতরাতু ফুলান ইবনে ফুলান, এটাকে উমুকের রাজা উমুক, আরে উমুকের বাবা উমুক, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সরকারের কাজ করেছে, মরলের কাজ করেছে, আপনার কিনা প্রধান মেম্বারের কাজ করেছে, এই দায়িত্বগুলো সে মেরে খেয়েছে। আর এইগুলো খেয়ে সেদিনকে সবাই বুঝতে পারবে এর উমুকের বাচ্চা উমুকটা আমানতের খেয়ানত করেছে, সেদিন তুমি কোথায় পালাবে, কোথায় যাবে তুমি সেদিন? সেদিন আপনার রক্ষা থাকবে না। মালদা ডিস্ট্রিক্টে এক ইউটিউবার বলছে, নাম বলবো না, বলছে যে এটা কার বাড়িতে, বলছে এটা প্রধানের বাড়ি। তো প্রধানটা কি করে, কিছু নয়, মূর্খ। কি করতো, ওই যে খেটা বাড়াইতো, লোকে পিঠা বাড়াইতো, এই লেখা কয় বছর হলো, 5 বছর বাড়ি করে, সুবহানাল্লাহ বাড়ি করেছে ঢাকা, এত সুন্দর, ভিতরে মারবেল বাইরে মারবেল, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আছে, আমি নিজে চোখে দেখেছি। বাইরে মারবেল, ভেতরে মারবেল, সব কিছুতে মারবেল, এত তাড়াতাড়ি। হ্যাঁ, ওই যে সব গোলমাল লাগিয়ে রেখেছে, সব গোলমাল আল্লাহ বের করবে বিচারের মাঠে। এই জন্য বিষ্ণু বলছেন যারা নেতৃত্ব পদ নিয়েছো এটাকে বোঝা মনে করে নাও, খবরদার তোমরা সব সময় 3টা কথা মনে রাখবে, আউয়ালুহা মালামাতুন, সানিউহা নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। বিষ্ণু বলছেন যারা নেতৃত্ব পদ নিয়েছো রে, সব সময় 3টা কথা মনে রাখবে। এটাকে ছেলে খেলাম মনে করিও না, এটাকে জাতা মনে করিও না, তোমার মাথায় এই 3টা জিনিস খালি ঘুরপাক করবে। নাম্বার 1, আউয়ালুহা মালামাতুন, আউয়ালুহা মালামাতুন, তুমি তোমার আউয়ালুহা মালামাতুন, তোমার মধ্যে তিরস্কার সৃষ্টি হবে, তিরস্কার করবে, তোমাকে মানুষ লান্তান করবে। লান্তান বুঝেন? লান্তান চাই তো বুঝেছেন, খেতে চা খাচ্ছেন, বাম হাতি ধরছেন, ধরলেন ডান হাতে চা খান না, আপনি বাম হাতে খান, আপনার স্টাইল, ডান হাতে তো বিড়িটা, চাটা কোথায়, বাম হাত খাচ্ছেন। এবার খেতে খেতে বুঝে আমাকে মেম্বার কাজ করে দেবে, ওকে কইলে যে 10 ইঞ্চি করে রাস্তা করেছে, 3 ইঞ্চি করে ঢেলে দিয়েছে, কাজ করে দেবে, কেন দিচ্ছে ওকে? তোর আর আমাকে প্রধান ফলা বেকার, মানে ও গাল খাচ্ছে, জটা যখন দেখবেন খালি ওর গালি, ওর দুর্নাম হতে আছে, হয় কি হয় না? হয়। হয়তো কেউ হয়তো জোরে বলতে পারে না, কিন্তু পা ফালিয়ে বলে তুই না গেলে বলতে যে সালা এগুলা কাজ করলে রে, গাল দিচ্ছে। এটা হচ্ছে লান্তান।
তুমি পদ পেয়েছো, তোমাকে মানুষ লান্তান 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 তিরস্কার করবে। নাম্বার 2 সানি ওয়া নাদামাতুন, তোমাকে মানুষ তিরস্কার, তোমার প্রতিমান অনুতপ্ত হতে হবে, তোমাকে অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত কাকে মানে তোমার হাত পা চুলকাবে, গাল চুলকাবে, পা চুলকাবে, বারবার এরকম আসবে। দ্বিতীয় ধাপ সৃষ্টি হবে কি, 5 বছর পদ পেয়েছো, এবার ভাববে যদি 8-5 বছর পদ পাই তো খুব ভালো হয়, কারণ 5 বার মাল লুটেছি, মানে এর জাহাজ এ শয়তানি ভাব তোমার মধ্যে ঢুকে আছে। আর 5 বছর যদি পেতাম তো আরো কোনো কিছু করতাম। যখন ও হাত ছাড়া হবে, শুয়ে শুয়ে গাল চুলকাবে আর পা চুলকাবে, তার মানে ওর উপরে অনুতপ্ত আসবে। 3 নম্বর বিষ্ণুই বললেন ওয়াসালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামা, এবং তাকে কিয়ামতের দিন তাকে শাস্তি প্রদান করা হবে। দায়িত্ব নিয়েছো না, দায়িত্ব নিয়েছো, কিয়ামতের দিন তোমার আযাব। তবে ইল্লামান আদালা, তবে যারা ন্যায়ের সঙ্গে ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন করেছে তারা ছাড়া। কিন্তু আপনি দেখেন না 100টার মধ্যে আপনি বিবেচনা করুন কত পার্সেন্ট আজকের নেতা, আজকে দায়িত্বশীল, তারা নিজের সঠিকভাবে দায়িত্ব পালন করছে, আছে নাই? খুবই অভাব। এবার আমানত কিভাবে রাখবেন? এটা বললাম আপনাকে দায়িত্ব নেন, আপনি এবার কি করে চালাবেন? সরকার কতদিন চালাবে চালান। লুটের টাকা 60 বছর জিন্দেগি, 60 বছরের জিন্দেগি। এই 60 বছর জিন্দেগিতে আপনি কত কত দিবেন? 5 লাখ, 10 কোটি, 20 কোটি, 30 কোটি লুটেন, কত লুটবেন? বিচারের মাঠে বুঝিয়ে দিতে পারবেন তো? এটা সবসময় মাথায় রাখেন। এবার চলেন, আমানত রক্ষা না করলে আপনার মধ্যে দিন আছে কিনা এটা হাদিস করেছিলাম। বিষ্ণু বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। যে আমানত রক্ষা করলো না তার ঈমান নেই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা আমানত রক্ষা করতে পারি না, পারি না, পারি না। তবে একটা আপনাকে সুন্দর টাইট করে একটা কথা বলে, আমানত কত কঠিন জিনিস। আপনাকে যে কেউ যদি 500 টাকা দেয়, এটা ফতোয়া না, আপনাকে বুঝাচ্ছে, কেউ যদি আপনাকে 1000 টাকা দেয় কর্পোরা নিউ মডেলের টাকা, তাহলে ওই টাকাটাকে আপনি ওইভাবে রাখবেন, এটা হচ্ছে আমানত। ওইভাবে আপনি বসিয়ে রাখবেন, এটা হচ্ছে আমানত। তবে যদি এটা এক্সচেঞ্জ করা যায় তো জায়েজ। আমি ওই দিকে যাচ্ছি না, আপনাকে আমি আমানতের গুরুত্বটা বোঝাতে চাচ্ছি। আপনাকে কেউ 5000 টাকা দিল, একদম ব্যাংক অ্যাকাউন্ট থেকে নতুন করে টাকা আপনাকে দিল, আপনার মনে ভাবছে যে আমি টাকাটা একটু এক্সচেঞ্জ করব, 5000 কে অন্য 5000 দিব। কিন্তু বন্ধুরে, আমানত কত দায়িত্ব জিনিস, আমানত কত বোঝা। আপনাকে যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে আপনি রেখে দেন, যখন আপনার কাছে চাইতে আসবে ওইভাবে আপনি তাকে দিয়ে দেন। বিশ্বনবী কত আমানতদার ছিলেন গো, কত আমানতদার। আপনি নবীর জীবনী পড়েননি? আপনি বুখারী হাদিসটা খুলবেন। বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করছেন কেন? বেশি সম্পদ পাবে বলে, ওখানে বেশি সুখ আছে বলে। কাফের মুশরিকরা বিশ্বনবীকে অপমান করছেন, লাঞ্ছিত করছেন, কেন? ইসলাম প্রচার করছে বলে তার সম্মান হানি করছেন। কারা? তো কাফের মুশরিকরা। তারা বলছেন নবীকে রাখবো না, কেটে দেব। এরপরও বিশ্বনবী দেখেন তার আমানত, দেখেন কারো আমানত তিনি নষ্ট করেননি। মক্কা থেকে মদিনা যাবেন, তো এই জন্য তিনি আগে কি করছেন, যে আমাকে যে মানুষেরা ভালোবেসে সম্মান শ্রদ্ধা করে আমাকে আল আমিন টাইটেল দিয়েছে, তো আমি কেন লুণ্ঠন করব? আমার দায়িত্ব আমি ঠিকভাবে বহাল রাখবো। আজকাল যদি হয়, ভাই যদি আপনাকে কিছু টাকা দেয়, ঝগড়া যদি হয়, সালা হয় টাকা নেই রাখি ওখানে রেখে দিয়ে জমা করে, আর আপনি 2 দিন পর চাইতেও পারবেন না। কেন? ওই যে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। অথচ বিশ্বনবী তিনি কত আমানতদার ছিলেন, তার কত বিশ্বস্ততা ছিল তার মধ্যে, যে তিনি যারাই দিয়েছে টাকা, সম্পদ, কড়ি, আপনার অর্থ, যত কিছু বিশ্বনবী হাতে জমা দিল, সবাই দিতেনও। কেন? বিশ্বনবী হচ্ছেন আল আমিন, সত্যবাদী। সত্যবাদী কেমন? আমার টাইম কত ছিল বলছিলেন? আমি ঘড়ি দেখছি না, 11টা নাকি? হ্যাঁ 11টা, সময় আছে, টাইম আছে। তো একটু ইঙ্গিত করবেন আমাকে দানের বিষয়, ঠিক আছে?
ডেকেছিলেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীকে ডেকেছেন, আলী আমি মক্কা থেকে মদিনা যাচ্ছি, আমাকে মানুষ ভালোবেসে যে আমানতগুলো দিয়েছিল রেখেছিল ওগুলো আমি তোমার উপরে অর্পণ করছি, তোমার উপরে দায়িত্ব চাপিয়ে দিচ্ছি। এগুলো সকাল হবে তো তুমি এগুলো যার যার আমানত যার যার মান এগুলো তুমি দিয়ে দেবে। সর্বপ্রথম আলীকে ডাকলেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়।